এবার নিজের বোনের অপরাধের জন্য মিথিলার কাছে ক্ষমা চাইলেন নুসরাত জাহান অন্তরা। গত শনিবার মিথিলা বা অন্তরার বোনের মধ্যে একটি মারামারির সৃষ্টি হয়। সেই ভিডিওটি হয়তো আপনারা ইতিমধ্যেই সবাই দেখেছেন। সেই ভিডিওতে দেখা যায় ইয়াসিনের সামনেই মিথিলার গায়ে হাত তোলে অন্তরার বড় বোন। সেখানে রাকিব হোসেন বা অন্তরা না থাকলেও পরবর্তীতে তাদেরকেও দোষ দেওয়া হয়। অনেকেই মনে করেন এগুলো পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। তবে সেটা যাই হোক, নুসরাত জাহান অন্তরা বোন রেগে গিয়ে মিথিলার গায়ে হাত তোলে। হাতাহাতির এক পর্যায়ে মিথিলা রহমান সেন্সলেস হয়ে যায় এবং তাদের সেই পরিস্থিতি সামাল দেয় পুলিশ। সেই অবস্থায় মিথিলা রহমানকে হাসপাতালে নেওয়া হয় এবং হাসপাতালে নেওয়ার সময় ইয়াসিন জানান, আমি আজকে সবার নামে মামলা দেব, ওদেরকেও মামলা দিব। তো ভিউয়ার্স, ইয়াসিন কাকে কাকে মামলা দিবে? এখানে কি অন্তরা ও রাকিবের নামেও মামলা দিবে? কিন্তু তারা তো এখানে ছিল না। এদিকে রাকিব হোসেন কিছুদিন হলো তার ইউটিউবে ডায়মন্ড প্লে বাটনটা হাতে পেয়েছে, তাই এই সময় সে চাচ্ছে না কোনো ঝামেলায় জড়াতে। আর এ বিষয়ে নুসরাত জাহান অন্তরাও এখনো কোনো কিছু বলেনি বা মুখ খোলেনি। আশা করি এ বিষয়ে নুসরাত জাহান অন্তরা খুব দ্রুত মুখ খুলবেন। পরবর্তীতে নুসরাত জাহান অন্তরা কি জানান তা আমি পরবর্তীতে এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদেরকে জানিয়ে দেব। এবং এই মারামারির সঠিক বিচার সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।